নাইকা পিঙ্ক সামার সেল থেকে আমি তো প্রায় অনেক কিছুই কিনে ফেলেছি। তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ এতগুলো বক্স দেখে। আমিও অনেক কিছু প্রায় অর্ডার করেছিলাম, বক্স জমাতে জমাতে এতগুলো হয়ে গেছে। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমি ঠিক কি কি কিনলাম নাইকা থেকে। তোমরা দেখতেই পাচ্ছ এত বড় একটা বক্স, আবারও একটা বক্স যেটা অনেকটাই ভারী ছিল, তারপর একটা ছোট্ট বক্স। তো কোনটা দিয়ে স্টার্ট করবো ভাবতে ভাবতে ভাবলাম ছোট বক্সটা দিয়েই স্টার্ট করি। তো এই বক্সে ছিল একটা কে বিউটির লিপস্টিক, যেটা শেড ছিল ডায়লগ। এটা ভীষণ প্রীতি শেড, আমার খুবই পছন্দের, এটা আমি রিস্টক করেছি। আর এইবার তো খুলে ফেললাম আরো একটা বক্স, এটাই ছিল ট্রেসমি কোম্পানির একটা শ্যাম্পু, একটা কন্ডিশনার। এটা আমার মায়ের জন্য আমি নিয়েছিলাম। তারপর যে বড় বক্সটা ছিল সেটা থেকে বেরোলো এই মেবলিনের মেকআপ বক্সটা, যেটা আমি দুটো লিপ গ্লস নিয়েছিলাম মেবলিনের পেটেল শেডে, সেটা দারুণ ছিল। সেটার সাথে আমি ফ্রিতে পেয়েছিলাম, আর মেকআপ বক্স তো আমার জাস্ট দারুণ লাগে, তো ফ্রিটার জন্যই আর কি আমার নেওয়া লিপ গ্লসটা। দেন আমি কে বিউটির একটা নেল পলিশও নিয়েছিলাম, আর কালার প্রোটেকশন শ্যাম্পু আর মাস্কও নিয়েছিলাম নিজের জন্য, যেহেতু আমার কালার আছে। আর আমি নাইকার যে লাক্সারি প্রোডাক্ট আছে সবার ফার্স্টেই নিয়েছিলাম ববি ব্রাউনের একটা কাজল। কাজলটা অনেক ভালো শুনেছি, এবার ইউজ করে দেখতে হবে। দেন আমি নিয়েছিলাম শালি টিলপ্রির একটা মেকআপ সেটিং স্প্রে, এটাও শুনেছি ভীষণই ভালো, তো এটাও ইউজ করতে হবে। সব প্রোডাক্ট আমি এগুলো নতুনই ইউজ করব, কাজল থেকে শুরু করে। দেন আমি শালি টিলপ্রির নিয়েছিলাম পিলো টক মিডিয়াম, যেটা আমার অনেক দিন থেকে উইশ লিস্টে ছিল বাট নিতে পারছিলাম না, ফাইনালি আমি নিয়ে নিয়েছি এই সামার সেলে। লাস্ট প্রোডাক্ট ছিল শালি টিলপ্রির এই ফ্ললেস ফিল্টার। তো এইটুকুই আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো? পার্ট 2 আসবে, কারণ কিছু প্রোডাক্ট বাকি আছে যেগুলো এখনো এসে পৌঁছায়নি। তোমরা কে কি শপিং করলে কমেন্টে বলতে ভুলো না। বাই।